গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি, সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপোষহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই, জনমানুষের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশে এখন গভীর শোকের ছায়া বইছে। আপনারা জানেন যে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন, এই মুহূর্তে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম জিয়া, তিনি ইন্তেকাল করেছেন ভোর 6:30টায় মূলত আমরা যেমনটা জানতে পেরেছি, এবং তার মৃত্যুর খবরে পুরো দেশ এই মুহূর্তে গভীর শোকে শোকাহত। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দলের নেতাকর্মী, বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, সব শ্রেণীর মানুষ গভীর শোক প্রকাশ করছেন। কিছুক্ষণ আগে তার দলের পক্ষ থেকে কিন্তু জানাচ্ছিলেন যে তাদের যেই সভানেত্রী এবং তাদের দলের নেতৃত্ব এই মুহূর্তে যেই শূন্যতা তৈরি হলো, বিশেষ করে অভিভাবকের যেই শূন্যতা তৈরি হলো, সেই শূন্যতা কখনোই পূর্ণ হবে না। কেননা দীর্ঘদিন তিনি যেই আপোষহীনতা সংগ্রাম করেছেন, শুধুমাত্র তার আপোষহীনতার জন্যই বিএনপিকে কোনোভাবেই কোনো ক্রমেই দমিয়ে রাখা যায় না বা নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব হয়নি। কেননা বিগত সরকার নানান সময় সেই প্রচেষ্টা চালিয়েছিলেন বিভিন্ন নেতাকর্মীদের উপর জেল, জুলুম, মামলা, হামলা এগুলো চালিয়ে, কিন্তু তিনি বেগম জিয়া তিনি তার দৃঢ় নেতৃত্বে আগলে স্নেহে, ভালোবাসায়, মমতায় প্রতিটি নেতাকর্মীকে আগলে রেখেছেন, সাহস জুগিয়েছেন, নেতৃত্ব দেওয়ার লড়াই জুগিয়েছেন। সকল কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই বিষয়গুলো চিন্তা করে বা এই বিষয়গুলো মনে করে আমরা নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি সকলে অশ্রুসিক্ত, এই মুহূর্তে শোকের শোকাহত। কেননা সেটা হওয়াটাও স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে কিছুক্ষণ পরপরই বিভিন্ন যানবাহন, বিভিন্ন গাড়ি মূলত আসছে, বিভিন্ন নেতারা তারা ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ব্রিফ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন, বিএনপি কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন তিনি কথা বলেছেন। তারা কিন্তু কিছু নির্দেশনা, কিছু বার্তা দিয়েছেন, কিছু কর্মসূচি দিয়েছেন। আপনাদের একটু বলে রাখি, রুহুল কবির রিজভী তিনি ঘোষণা দিয়েছেন যে বিএনপির সভানেত্রীর আপোষহীন নেত্রী এবং তার দলের কর্ণধার অভিভাবক, তাকে হারিয়ে যেমন দল শোকাহত, দেশ শোকাহত, দলের নেতাকর্মীরা শোকাহত, এবং তারা এই শোকটি দীর্ঘ 7 দিন যাবৎ পালন করতে চান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তার মধ্যে একটি হচ্ছে তারা প্রত্যেকটি কার্যালয়ে পতাকা উত্তোলন করবেন, তাদের যেই কেন্দ্রীয় কার্যালয়গুলো রয়েছে সারা দেশের, সেই সাথে তারা প্রত্যেক নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবেন এবং তারা মহান রব্বুল আলামিনের কাছে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করবেন, বিভিন্ন মসজিদে কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন। সেই বিষয়ে তারা বলেছেন 7 দিন ব্যাপী এই কার্যক্রমগুলো চলবে, কোরআন খতমের কার্যক্রম চলবে, সে বিষয়ে তারা বলেছেন। এবং বেগম জিয়ার যে জানাজা, দাফন, এই সংক্রান্ত বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে কথা হয়েছে, সকাল 10টায় ক্যাবিনেট বৈঠক হবে, সেখানে রাষ্ট্রীয় মর্যাদা, দাফন ইত্যাদির বিষয়ে নিয়ে কথা বলা হবে বা আলোচনা হবে। এরপর মূলত সরকারের কর্মসূচির সাথে সামঞ্জস্য করে, সমন্বয় করে বা কোঅর্ডিনেট করে মূলত বিএনপির দলীয় পর্যায় থেকেও কর্মসূচি জানানো হবে। এবং এছাড়া স্ট্যান্ডিং কমিটির যে একটি বৈঠক হবে, সেখান থেকেও নানান ধরনের বা অনেক ধরনের তথ্য বা অনেক ধরনের কর্মসূচির বিষয়ে আমরা জানতে পারবো। কেননা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে এই বেগম জিয়ার রাষ্ট্রীয় মর্যাদা, দাফন কাফনের যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পেছনে কারণ তিনি বেগম জিয়া এই মুহূর্তে তিনি কিন্তু আপনারা জানেন যে তাকে কিন্তু আরও প্রায় 10-15 দিন আগে, আরও বেশি হবে, 14-15 তারিখের দিকে কিন্তু তাকে মূলত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জন্য আপনারা জানেন যে সরকার কিন্তু এই তার রাষ্ট্রীয় মর্যাদার জন্য পদক্ষেপ নেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু হসপিটাল থেকে বের হয়েছেন।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে এভার কেয়ারের সামনে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু এসছেন। রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি, নজরুল ইসলাম খানকে দেখতে পাচ্ছি, আরও অনেক কেন্দ্রীয় নেতাদের আমরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছি। সকলের চোখে মুখে এই মুহূর্তে শোকের ছায়া। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। আমাদের সহকর্মী মোরসালিন হক জুনায়েদ তিনি বেগম জিয়াকে নিয়ে একটি যে প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনটি আমরা দেখে আসব। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এমন বক্তব্যের আগে তিনি কারাগারে কাটিয়েছেন 7 বছর, আর আটক, মামলা, আদালতে হাজিরা সব মিলে নানা নিপীড়নে কেটেছে 1.5 দশক। নিজের ওপর সব অন্যায় আর অত্যাচার ভুলে জাতিকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থান পরবর্তী এমনই প্রতিহিংসাহীন কণ্ঠস্বরে সবার সামনে বেগম খালেদা জিয়া। এই গণ অভ্যুত্থানের পরে 3 দিন পরে বিএনপি যে নয়াপল্টনে যে জনসভাটা করছিল, সেই জনসভায় তিনি প্রথম হাসপাতাল থেকে একটা বক্তব্য দিয়েছেন 2-3 মিনিটের। একটা কটু কথা বলেন না, হাসিনা শব্দটাও তিনি উচ্চারণ করেন নাই। বাংলাদেশের অন্তঃস্থলে যে আকুতি, সেই আকুতিই প্রতিফলিত হয়েছে খালেদা জিয়ার উচ্চারণে। স্বামীর মৃত্যুর পর চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরেছেন প্রথম। 80 দশকের স্বৈরাচার পতন আন্দোলনে সমঝোতাহীন বেগম জিয়াকে সইতে হয়েছে রাষ্ট্রীয় পীড়ন। জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে ভুলেছেন ব্যক্তি আক্রোশ, বিচারের ভার ছেড়েছেন আইনের হাতে। 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও ছাড় দেয়নি বেগম জিয়া ও তার পরিবারকে। দলীয় চেয়ারপারসন হিসেবে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র রুখেছেন ইস্পাত কঠিন দৃঢ়তায়। সে সময় রাষ্ট্র প্রতিশোধ নিয়েছে তার বড় ছেলের উপর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে। 2008 পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে, স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণ শেষে মৃত্যু হয় ছোট ছেলের। 2018 সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাঁধে শরীরে। 2024 গণ অভ্যুত্থানের পরে যখন মুক্তি পান, জনসমক্ষে এসেই প্রতিহিংসাহীন হওয়ার বার্তা দেন সবাইকে, যা তার নিজ বিশ্বাসের প্রতিফলন বলেই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। ওবায়দুল কাদের কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয়, কয়েক লক্ষ নেতাকর্মী তাদের নিহত হওয়ার একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে আহ্বান জাতির কাছে যে কোনো প্রতিশোধ নয়, সহনশীলতার মধ্য দিয়ে শত্রুকে ক্ষমা করে দিয়েও যেন একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার, এই আহ্বানটা তার দলের নেতাকর্মী না, দেশের মানুষের উপরও প্রভাব ফেলেছিল। নভেম্বরের শেষ নাগাদ চরম অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য সর্বস্তরের মানুষের যে আকুলতা ছিল, সেটি বেগম খালেদা জিয়ার প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকার মানসিকতার প্রতি যেন সম্মানসূচক বহিঃপ্রকাশ, এমনটাই মত বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছেন, তার মৃত্যুকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের যেই উপস্থিতি, সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের দেখতে পাচ্ছি ঠিক এভার কেয়ারের যেই গেট রয়েছে সেই গেটের সামনে। হসপিটালের ভেতর থেকে তারা বেরিয়ে এসছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি এখানে নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, যে কেন্দ্রীয় রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে হসপিটালের ভিতর থেকে তারা বাইরে এসেছেন। তারা গণমাধ্যমের সাথে, বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন। কেননা আপনারা জানেন যে বেগম জিয়া তিনি এই মুহূর্তে দলমত সকলের ঊর্ধ্বে গিয়ে সকলের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার যে আপোষহীনতা, তার যে নেতৃত্ব, তার যেই বাংলাদেশের পক্ষে কথা, এবং তার বলা যায় যে তিনি এক কথায় সমাদৃত হয়েছেন প্রতিটি মানুষের হৃদয়ে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এভার কেয়ারের
টিভির সামনে মানুষের যে উপস্থিতি, সকলে চোখে মুখে এক ধরনের বলা যায় যে তারা অপ্রস্তুত ছিলেন এই ধরনের সংবাদ শোনার জন্য, এবং সকলেই খুব শোকাহত, চোখে মুখে সেই ছাপ আমরা দেখতে পাচ্ছি। এবং আগ ডাকা ভোর থেকেই এই শীতকে উপেক্ষা করে দেখতে পাচ্ছি এখানে মানুষের যেই সমাগম সেটি বেড়েই চলেছে। ধীরে ধীরে হসপিটালের ভেতরে আমরা দেখছি বিভিন্ন নেতাকর্মীদের বা বিভিন্ন গাড়ি বহর তারা কিন্তু আসছে, দূর দূরান্ত থেকেও লোকজন আসবে, সেটিও স্বাভাবিক। আপনাদের একটু বলে রাখি, বেগম জিয়ার মৃত্যু আজকে ঠিক ভোর 6:30 6:30 দিকে হয়েছে, এবং যেটা আমাদেরকে তার মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ সহ যেই সংবাদ সম্মেলনটি করা হয়েছে, শাহাবুদ্দিন তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে জানিয়েছেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। মেডিকেল যেই ক্রিটিক্যাল ডেথ বলা হয়, ক্লিনিক্যাল ডেথ, সেই ক্লিনিক্যাল ডেথ তাকে ঘোষণা করা হয়। এর মানে হচ্ছে যে তিনি দীর্ঘদিন যাবৎ যেই আইসিইউতে ছিলেন, তাকে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, ডাক্তার পক্ষ থেকে কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না, যেটা বারবারে আমাদেরকে ব্রিফ করে জানাচ্ছিলেন মেডিকেল বোর্ডের সদস্যরা। আপনারা জানেন যে দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত, বিভিন্ন দেশের উন্নত চিকিৎসা ব্যবস্থা এখানে করা হয়েছে। সব ধরনের প্রচেষ্টা কিন্তু অব্যাহত ছিল। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন যাবতই দেখেছি এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার জন্য আপ্রাণ লড়াই করে গেছেন এই চিকিৎসা বোর্ডের যারা সদস্য রয়েছেন। সেই চিকিৎসা বোর্ডের সদস্য কিন্তু বেগম জিয়ার বড় পুত্রবধূ জোবায়দা রহমান, তিনিও কিন্তু সেই মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। তিনি শুধু লন্ডন থেকে তার শাশুড়ির পাশে এসে কাছ থেকে চিকিৎসা তদারকি করা তথা চিকিৎসাকে দেখভাল করা, সামনে থেকে সবকিছু দেখাশোনা করার জন্য তিনি, আমরা দেখেছি প্রতিদিনই সকাল বিকাল এই হসপিটালে এসেছেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে বেগম জিয়া তিনি এই মুহূর্তে যেহেতু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভিভিআইপি, এবং রাষ্ট্রীয় যেই মর্যাদাগুলো রয়েছে সেগুলো তাকে দেওয়া হবে। আপনারা জানেন যে সেই কার্যক্রম কখন কিভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে সকাল 10টায় একটি ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেই ক্যাবিনেট বৈঠকে মূলত এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে যে বেগম জিয়ার রাষ্ট্রীয় মর্যাদা কোথায় বা কিভাবে হবে, তার দাফনের যে বিষয়টি সে আলোচনা হবে। তাদের সাথে মূলত বিএনপির যারা রয়েছেন, বিএনপির সাথেও এই বিষয়ে কোঅর্ডিনেশন করা হবে যে তারা মিলে এটা কি ব্যবস্থা নিতে পারে। তবে বিএনপি বেগম জিয়ার এই শোককে তারা শক্তি হিসেবে ধারণ করতে চান, কারণ অকুতভয়ে বেগম জিয়া আপোষহীনতার মূর্ত প্রতীক। তিনি ছিলেন রাজনীতিতে সৃজনশীলতার এক নাম, এবং তার যেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, তা তিনি দেখেছেন রাজনীতিতে একটি গঠনমূলক যেই সমালোচনা সেটি তিনি স্থিতিশীল রেখেছিলেন। তিনি বলেছিলেন যে নেতৃত্ব হতে হবে দেশের মানুষের, কথা বলতে হবে দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে। আমরা তার কণ্ঠে বিভিন্ন সময় সেই প্রতিবাদ দেখেছি। রাষ্ট্র গঠনে কি চিন্তা, সৃজনশীলতা থাকা দরকার, কি প্রজ্ঞা থাকা দরকার, সেগুলো আমরা কিন্তু বেগম জিয়ার নানান সময় কণ্ঠে আমরা উচ্চারিত হতে দেখেছি। তবে দীর্ঘদিন যাবতেই তিনি কিন্তু এই হসপিটাল বাসা এই চিকিৎসা নেওয়ার উপরেই ছিলেন, কেননা তিনি মূলত শারীরিকভাবে অনেক দিন যাবতীয় অসুস্থ ছিলেন। সেটা ধীরে ধীরে তাকে গ্রাস করছিল। প্রথম দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তাকে কিন্তু বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবারই আর্জি করা হয়েছিল। তৎকালীন সরকার যারা ছিলেন আওয়ামী লীগের, তাদেরকে বারবার অনুরোধ করা হলেও কিন্তু সে বিষয়টি তারা রাখেনি। আদালতের মারফত দিয়ে সেই বিষয়কে, আদালতে বরাত দিয়ে বা আদালতের অজুহাত দিয়ে সে বিষয়কে কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে থামিয়ে দেওয়া হয়েছে। তবে কোনোভাবে কোনো আপোষ কিন্তু বেগম জিয়া করেননি। শরীরের সাথে, জীবনের সাথে তিনি যুদ্ধ করেছেন। তারপরে তিনি বাংলাদেশের থেকেছেন, বাংলাদেশে থেকেই তিনি চিকিৎসা নিয়েছেন। শেষ জীবনে আমরা দেখেছি যে তাকে আসলে গৃহবন্দী করে রাখার মতোই তিনি ছিলেন। কারাবন্দী জীবনযাপন তাকে করতে হয়েছে। 5 আগস্টের পরেই মূলত আমরা দেখেছি যে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন কিছুটা ভালো হয়েছিল। তখন তিনি উঠে বসেছিলেন, কথাও বলেছিলেন যে
বলা যায় যে কিছুটা উন্নতির দিকেও তার স্বাস্থ্যের হচ্ছিল, কিন্তু অবশেষে দীর্ঘ 1 মাস 10 দিন আগে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন খালেদা জিয়া বেগম জিয়াকে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পরে আমরা কয়েকদিনের মধ্যেই তার শারীরিক কন্ডিশন আরও বেশি যখন অবনতি ঘটে তখন তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়, সিসিইউতে নেওয়া হয়, আইসিইউতে স্থানান্তর করা হয়, লাইফ সাপোর্টে ছিলেন তিনি দীর্ঘদিন। বলা যায় যে ধীরে ধীরে তার শারীরিক কন্ডিশন খারাপই হতে থাকে। মেডিকেল বোর্ডের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে, ডাক্তাররা আমাদের বিভিন্ন সময় জানাচ্ছিলেন যে খানিক সময় তিনি চিকিৎসা নিতে পেরেছিলেন, খানিক সময় নিতে পারছিলেন না। সবশেষ আমরা শনিবার মধ্যরাতে ডাক্তার জাহিদের যেই ব্রিফিং সেখান থেকে আমরা জানতে পারি যে বেগম জিয়ার শারীরিক কন্ডিশন অত্যন্ত সংকটাপন্ন। এরপরে গতকালকে রাতেও আমরা একই সংবাদ পাই যে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও অবনতির দিকে যাচ্ছে, তিনি কোনোভাবে চিকিৎসা নিতে পারছেন না, তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। মহান রব্বুল আলমিনের কাছে দোয়া ছাড়া আর কিছু করার ছিল না সেই সময়। এবং তার 2 ঘন্টা পরেই আমরা 2-3 ঘন্টা পরেই মূলত আমরা খবর পেয়েছি যে গণতন্ত্রের মূর্ত প্রতীক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি পরলোক গমন করেছেন, মহান রব্বুল আলমিনের কাছে তিনি চলে গেছেন। সেই শোকের সংবাদ যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু পুরো দেশের মানুষ শোকাহত হয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গার থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন এভার কেয়ারের সামনে। এই উপস্থিতিটা একটু ধীরে ধীরে কিন্তু বেড়েই চলেছে। আমি আমার সহকর্মী ওনাকে যদি একটু বলি যে আপনি একটু যদি ঘুরিয়ে দেখান যা চারপাশটা, যে এই এভার কেয়ারের সামনে এই মুহূর্তে উপস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এই উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। যদিও এই জায়গাটি অত্যন্ত গুরুত্বের সাথেই কিন্তু যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা এই মুহূর্তে ঘিরে রেখেছেন, তারপরেও মানুষকে কিন্তু আসলে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন, ভেতরে প্রবেশ করছেন, যতটা কাছাকাছি যাওয়া যায় হসপিটালে সেটা যাওয়ার চেষ্টা করছেন। মানুষ জানেন ভেতরে প্রবেশ করা যাবে না, তবু আবেগের যেই জায়গা সেই জায়গা থেকে কিন্তু মানুষের এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সকলে অধীর আগ্রহে রয়েছেন কি হচ্ছে ভেতরে, কখন বের করবেন, কারা আসছেন, কোথায় জানাজা হবে, এই বিষয়গুলো মানুষ জানতে চান। কেননা মানুষ থাকতে চান বেগম জিয়ার জানাজায়, বেগম জিয়ার জন্য দোয়া করতে চান, শেষবারের মতো বেগম জিয়াকে এক নজর দেখার জন্য মানুষের যেই এই আগ্রহ আমরা সেটা দেখতে পাচ্ছি। সকলে এখানে শোকাহত, চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ফুটে উঠছে। আপনাদেরকে একটু বেগম জিয়া সম্পর্কে, যদি খালেদা জিয়া সম্পর্কে তো যেমনটি বলছিলাম যে বেগম জিয়ার যে শূন্যতা দলীয় বলেন, রাষ্ট্রীয় বলেন, রাজনৈতিক অঙ্গনে বলেন, সব ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা অপূরণীয়, সেটি কখনোই পূরণীয় হবে না। সেই বিষয়ে বিএনপি যারা নেতৃবৃন্দ তারা কথা বলেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপির মহাসচিব, বিএনপির যুগ্ম মহাসচিব তারা কথা বলেছেন। বিএনপির এই যে শূন্যতা সৃষ্টি হলো সেই শূন্যতা তো পূরণ হবে না, সেই সাথে যে শোক তাদের মধ্যে, সেই শোককে তারা দীর্ঘদিন যাবতেই 7 দিনব্যাপী এই শোক পালন করতে চান। সে বিষয়ে কিছুক্ষণ আগেই তারা সংবাদ সম্মেলনে বলেছিলেন। আমরা দেখে আসব তাদের যে শোকের 7 দিনব্যাপী শোকের যে কর্মসূচি সেটি একটু দেখে আসব। 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ
জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরও যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। ভোর 6:30 বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন, তিনি ইন্তেকাল করেন 6:30 এমন তথ্য আমাদেরকে ডাক্তাররা জানিয়েছেন। এবং তার শোকে এই মুহূর্তে পুরো দেশ তথা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন রাষ্ট্রীয় লোকজন সকলে এই মুহূর্তে শোকাহত এবং তার শোককে শক্তি হিসেবে বিএনপি ধারণ করতে চায়, বিএনপি নেতাকর্মীরা ধারণ করতে চায়। তার যেই শূন্যতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি যেই শূন্যতা সৃষ্টি করে গেলেন বিএনপির জন্য সেটি কখনোই পূরণ হবে না। এবং বিএনপির মহাসচিব বলছিলেন এবং তিনি কথা বলার সময় আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি আসলে চোখের জল ধরে রাখতে পারছিলেন না, স্বাভাবিক, কারণ বিএনপিকে আগলে রেখেছিলেন এই বিএনপির যিনি চেয়ারপারসন, আপনারা জানেন যে বেগম জিয়া, তিনি এক হাতেই মূলত বিএনপিকে আগলে রেখেছিলেন দীর্ঘদিন যাবৎ। গৃহিণী থেকে রাজনীতিক হয়ে ওঠার তার যেই যাত্রা, সেই যাত্রায় তিনি নানান প্রতিকূলতার মধ্যে রাজনীতি অঙ্গনে বিএনপিকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন, বিএনপির নেতৃবৃন্দদের পাশে থেকেছেন। এই জন্য আপনারা জানেন যে যারা এই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত ছিলেন, সকলকেই যেরকম পাশে থাকা, তাদের অনুপ্রেরণা দেওয়া, তাদেরকে সাহস দেওয়া, এই সব কাজটি এক হাতে কিন্তু বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই করেছেন। এই জন্য সকলের কাছেই তিনি মা সমতুল্য এবং তাকে আসলে সেই হিসাবে অনেকেই বলেন যে তিনি আপসহীন নেত্রী, জনতার মা, মানবতার মা। এই বিষয়টি কিন্তু বিএনপির নেতৃবৃন্দরা বলেন, কেননা আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই বিএনপি নেতাকর্মীদের নানানভাবে যে বিএনপি নেতাকর্মীদের উপর যেই নানান নিপীড়ন নির্যাতনের চলে আসছিল, সেখানে এই বেগম জিয়া তিনি কিন্তু আগলে রেখেছেন। তার যে মানবতা সেটি দেখেছে পুরো দেশ এবং পুরো বিএনপি পরিবারের যারা সদস্যরা রয়েছেন সকলেই কিন্তু সে বিষয়টি ধারণ করেন। এই জন্যই তাকে তারা আপসহীন, সেই সাথে মানবতার মা বলেন। এবং পুরো জাতীয় যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে যে একটি সংকটময় সময়ে কিভাবে দলকে আগলে রাখতে হয়, সেটি কিন্তু এই বিএনপি যিনি আপনারা জানেন যে এই মুহূর্তে তার শূন্যতা কোনোভাবে আসলে পূরণ হওয়ার সম্ভব না। এই জন্য যারা এখানে নেতারা আসছেন তারা কিন্তু বলছেন যে তারা এই শোকটাকে শক্তি হিসেবে নিতে চান, তার আদর্শকে ধারণ করতে চান। তিনি যেই আপসহীন লড়াইটা চালিয়ে গেছেন সেটি অব্যাহত রাখতে চান এবং সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার যেই তার যে আদর্শ, সেই আদর্শটাকে তারা ফুটিয়ে তুলবেন, সেই কথা তারা বলছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, বিএনপির যিনি যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি কিন্তু একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন, যেটি আমরা কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম। আপনাদের আবার একটু জানিয়ে রাখি, 7 দিনব্যাপী সেই কর্মসূচির তে রয়েছে বিএনপি যারা নেতাকর্মী, তারা শোক পালন করবেন, শোক ব্যাজ ধারণ করবেন, মানে কালো ব্যাজ ধারণ করবেন। বিএনপির যেই কেন্দ্রীয় অফিসগুলো রয়েছে সেই অফিসে পতাকা উত্তোলন করবেন। তারা বিভিন্ন মসজিদে তারা কোরআন খতমের আয়োজন করবেন, তা বেগম জিয়ার জন্য দোয়ার আয়োজন করবেন, সেটি তারা বলেছেন। তারা বিভিন্ন কার্যালয়ে শোক বইয়ের ব্যবস্থা করবেন। এই নানান যে কর্মসূচি 7 দিনব্যাপী তারা পালন করবেন। এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা কোথায় কখন অনুষ্ঠিত হবে সে বিষয়টি কিন্তু আমরা জানতে পারিনি বা জানানো হয়নি। তিনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় রাষ্ট্রীয়ভাবে তাকে মর্যাদা, সম্মান, শ্রদ্ধা সেটি জানানো হবে। সে বিষয়ে কিন্তু আমরা জানি যে সকাল 10টায় একটি ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেখানে প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে নাকি বিএনপির মহাসচিবের, তিনি জানাচ্ছিলেন যে সেই ক্যাবিনেট বৈঠকে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে যে কোথায় কখন কিভাবে তার রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, সে বিষয়টি তারা জানাবেন। সেই সাথে আপনাদের একটু জানিয়ে রাখি যে সকাল 10:30টায় মূলত আমাদের কাছে যে তথ্য কিছুক্ষণ আগে আসলো যে সকাল 10:30টায় যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মূলত ক্যাবিনেট বৈঠক হবে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকার সম্ভাবনা রয়েছে এবং উপদেষ্টা তার যারা রয়েছেন ক্যাবিনেটের তারা সেখানে থাকবেন এবং সেই বৈঠকেই মূলত সিদ্ধান্ত হবে যে বেগম জিয়ার রাষ্ট্রীয় মর্যাদা কখন দেওয়া হবে, কোথায় দেওয়া হবে এবং তার দাফন কোথায় করা হবে, জানাজা কোথায় দেওয়া হবে, সেই বিষয়টি সেখানে জানা হবে। তবে আপনারা জানেন যে দীর্ঘদিনে তার যে রাজনৈতিক ক্যারিয়ার, রাজনৈতিক জীবন, তিনি মানুষের যে ভালোবাসা অর্জন করেছেন সেই বিবেচনায় তার জানাজা এবং জানাজায় অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবেন, সারা বাংলাদেশের মানুষ আসবেন, সেটি স্বাভাবিক। কেননা আমরা দেখতে পাচ্ছি যে এই কাকডাকা ভোরে যখন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে পুরো এই এভারকেয়ারের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে এবং প্রশাসনের যারা আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপস্থিতিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দেখতে পাচ্ছি যে সেটা বলা যায় যে পুরো এভারকেয়ারের চারপাশটা তারা এই মুহূর্তে ঘিরে রেখেছেন এবং উৎসুক জনতার পাশাপাশি শোকাহত জনতার উপস্থিতিও কিন্তু এখানে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আপনার একটু বেগম জিয়া সম্পর্কে আমরা একটু জানাতে চাই। বেগম জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি নানান সংগ্রাম, লড়াই চালিয়েছেন এই এদেশের মানুষের জন্য। এজন্যই তাকে বলা হয় যে তিনি আপোষহীন নেত্রী। তার আপোষহীনতার পরিচয় তিনি বিভিন্ন সময় দিয়েছেন, নেতৃত্ব পর্যায় থেকে দিয়েছেন, বিরোধী দল অবস্থা থাকায় দিয়েছেন, বিভিন্ন সংকটময় সময়ে তিনি কিন্তু তার সেই আপোষহীনতার পরিচয় দিয়েছেন। তাকে যে আপোষহীন নেত্রী বলা হয় কেন এবং কী জন্য তিনি আপোষহীনতার এই স্বর্ণশিখরে পৌঁছে গেছেন সে বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা দেখে আসব। দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। তার নামের সঙ্গে 90-এর দশকে জুড়ে যায় আপোষহীন শব্দটি। 81-30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর 82-তে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়া।
সে সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনড় অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। সময়ের পরিক্রমায় অন-11-এ আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর। -2 ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নতি স্বীকার করেননি তিনি। দেশ ত্যাগে অস্বীকৃতি জানান বেগম জিয়া। 11 যে সরকার তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন, বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই 44 বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম অন-11-এই শেষ হয়নি। ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে বেগম জিয়াকে। হারাতে হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও। উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর। আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন। তিনি আপোষ করলে অনেক কিছু করতে, তাকে এই যে জেলগুলো খাটতে হয় না। এই যে 5টা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন, তার বাড়িটা ভেঙে ঘুরিয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি। তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন, এবং তিনি তখনও তিনি কোনো আপোষ করেন নাই। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল হাই শিকদারের মতে, রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কখনো সরেন নাই। তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে, জাতীয়তাবাদের দর্শনই আপোষহীন করে তুলেছে খালেদা জিয়াকে। যা তৃতীয় বিশ্ব তো বটেই, সারা বিশ্বে বিরল, অনন্য। প্রকৃত অর্থেই তিনি একজন আপোষহীন নেত্রী। তার জীবনে, তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই। মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্যে, এই জাতির জন্যে তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। তৃতীয় বিশ্বে বা আমি সারা বিশ্বে আপনার খুবই বিরল তার মতো এই ধরনের আপোষহীন নেত্রী। গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপোষহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই, জনমানুষের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়,
ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরও যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি আপসহীনতার যেই মূর্তপ্রতীক এই মুহূর্তে প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করছেন। তিনি চলে যাওয়ায় গভীর শোকে পুরো দেশের মানুষ। আমরা দেখাচ্ছিলাম যে বিএনপি এবং এদেশের রাজনীতি অঙ্গনে তার যে আপসহীনতার যুদ্ধ, লড়াই, সংগ্রাম, তার প্রতিটি সময় তিনি কিভাবে অতিবাহিত করেছেন। কারোর সাথে কোনো কিছুতেই তিনি আপোষ করেননি। দেশ বিনির্মাণ থেকে শুরু করে তার দল গঠন, বিরোধী দলের সাথে শুরু করে প্রতিটি যেই অসঙ্গতি রয়েছে, অন্যায় রয়েছে, তার বিরুদ্ধে তাকে যেভাবে এদেশের মানুষ দেখেছে, সেই দৃঢ়তা থেকে, তার সেই আদর্শ থেকে, প্রজ্ঞা থেকে তিনি কিন্তু জনমানুষের আপসহীন নেতৃত্বে রূপান্তরিত হয়েছেন। আমরা তেমনটি দেখছিলাম। বিভিন্ন বিশেষজ্ঞরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট জন তারা কিন্তু বলছিলেন। আপনারা জানেন যে পৃথিবীর মায়া ত্যাগ করে বেগম জিয়া তিনি আজকে ভোর 6:30 মূলত মারা যান। অ্যাকচুয়ালি তাকে আসলে ক্লিনিক্যাল ডেথ ঘোষণা করা হয়। তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসা বোর্ডের সদস্য তারা কয়েক দফা বৈঠক করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের উপস্থিতিতে তারা কয়েক দফা বৈঠক করে তারপরে কিন্তু সকালে এই ঘোষণা দেন। আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান সহ তার পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালেই রয়েছেন। তারা অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত। তারা শোকে এই মুহূর্তে। জানেন আপনারা যে একে তো দীর্ঘদিন এই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবনে ছিলেন। অনেকটা বছর তাকে তার মাতৃস্নেহ থেকে দূরে থাকতে হয়েছে। বেগম জিয়া যখন অসুস্থ হয়ে পড়েন, বিভিন্ন সময় তিনি যখন হাসপাতালে ভর্তি হন, তখন কিন্তু তারেক রহমান তিনি লন্ডনে ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে নানান কারণে তাকে দেশে আসতে তিনি পারেননি। তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তখন তিনি তার মায়ের পাশে কিন্তু আসতে পারেননি। একটা লম্বা সময় তাকে মাতৃস্নেহ থেকে দূরে থাকতে হয়, মায়ের কাছাকাছি থেকে দূরে থাকতে হয়। এবং পরিবারের সদস্য বলতে তার যে 2 ছেলে ছিল, আপনারা জানেন বেগম জিয়ার, তার মধ্যে তার ছোট ছেলে কিন্তু দীর্ঘদিন আগেই তিনি পরলোক গমন করেন। তার বড় ছেলে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু তার মায়ের পাশে থেকে মানুষের যখন শেষ সময়ে পরিবারের আপনজনরা কাছে না থাকার যে শূন্যতা, সেটি কিন্তু বেগম জিয়ার ছিল। তার যত্নের বা তার খেয়াল রাখার মতো কমতি ছিল না, কিন্তু তার পরিবারের সদস্য বলতে তার যে ছেলে একমাত্র, এই মুহূর্তে তিনি তার কাছে থেকে তার সেবা করতে পারেননি। আপনারা জানেন যে এই একটা লম্বা সময়, দীর্ঘ 17 বছর পরেই মূলত তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, তিনি দেশে আসার সুযোগ হয়। এর মধ্যে বেগম জিয়া যখন দীর্ঘদিন অসুস্থ থেকে কিছুটা সুস্থ হয়ে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন, আপনারা জানেন। সেখানেই মূলত দীর্ঘদিন পর আমরা দেখেছি যে মা ছেলের যে ভালোবাসা বা তাদের যেই আবেগ, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কেননা স্বাভাবিকই একটি প্রকৃতির নিয়ম, মা ছেলে সন্তান পরিবারের সদস্য তারা কাছাকাছি থাকবেন, একজন আরেকজনের একে অপরের বিপদে আপদে সকল
অসঙ্গতি, সংকট, সকল বাধা, লড়াই, সংগ্রাম একসাথে করবেন, কিন্তু সেই বিষয়টি কিন্তু এই পরিবারে হতে দেওয়া হয়নি। দীর্ঘদিন তাদের রাজনৈতিক কারণে, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কিন্তু তারা দূরে ছিলেন। আপনারা জানেন যে এখন পরিবার নিয়ে বেগম জিয়ার পাশেই কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার মেয়ে, তার স্ত্রী, তার শাশুড়ি। আমরা যতদূর জানি তারা এখন এই এভারকেয়ার হাসপাতালের মধ্যেই রয়েছেন। গতকালকে রাতেও আমরা দেখেছি যে মায়ের গুরুতর অসুস্থ এবং একদম ক্রিটিক্যাল অবস্থায় যখন ডাক্তাররা বলছিলেন, তখন তারেক রহমানকে ছুটে আসতে দেখেছি এই হসপিটালে। দেখেছি তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তিনিও ছুটে এসেছেন এবং বলা যায় যে জুবাইদা রহমান তিনি সার্বক্ষণিক বেগম জিয়ার পাশেই ছিলেন। তারা অনেকবার বৈঠক করেন, তারপরে সংবাদ সম্মেলন হয় যেখানে আসলে তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়। দেশবাসী কিন্তু দোয়া করছেন, দেশবাসী শোকে শোকাহত, সে বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি এবং এখানে ছুটে আসতে ধীরে ধীরে এই এভারকেয়ারের সামনের যে জায়গা, সড়ক, সেগুলো কিন্তু এই মুহূর্তে মানুষের লোকারণ্য। চারপাশটা এই মুহূর্তে বলা যায় যে মানুষের যে উপস্থিতি সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বেলা যত গড়াচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু এভারকেয়ারের সামনে বেড়েই চলেছে। আপনারা জানেন যে ভোর 6:30 মূলত খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়। ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয় মূলত ভোর 6:30 দিকে এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের উপস্থিতিটাও বেড়েছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু হসপিটালে আসছেন, সে উপস্থিতিটাও ধীরে ধীরে বেড়ে চলেছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন হসপিটালের ভেতরে, যেখানে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছেন, তারেক রহমান রয়েছেন, সেখানের পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী কামরুল। বিএনপির চেয়ারপারসন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এভারকেয়ার হাসপাতালে। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি এভারকেয়ার হাসপাতালের যে অডিটোরিয়াম কক্ষ, সেই অডিটোরিয়াম কক্ষ থেকে। এখানে কিছুক্ষণ আগেই তার যে মেডিকেল বোর্ডের যে সদস্যরা, অর্থাৎ AZM জাহিদ হোসেন এবং ডাক্তার শাহাবুদ্দিন সহ বিএনপির যে স্থায়ী কমিটির যে সদস্যরা, তারাও কথা বলেছেন। বেগম জিয়াকে আজ 30 ডিসেম্বর ভোর 6টার দিকেই ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেন ডক্টর শাহাবুদ্দিন আহমেদ এবং এর পরবর্তীতে তার যে মৃত্যুর যে বিষয়, এটি নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা ফখরুল তার এক শোক জানানোর এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমরা দেখেছি তিনি এখানে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তিনি যেটি বলেছেন যে বেগম জিয়ার যে অকাল প্রয়াণ, আসলে এই প্রয়াণ জাতির জন্য একেবারেই শোকের একটি বিষয় এবং এটি কখনোই আর কাটিয়ে ওঠা সম্ভব নয়। এই ধরনের আবেগ আপ্লুত মন্তব্য তিনি এখানে করেছেন এবং এর পরবর্তীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেছেন এবং তিনি 7 দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন বেগম জিয়ার এই মৃত্যুর সংবাদকে ঘিরে এবং প্রথমে তিনি যেটি বলেছেন যে তার বেগম জিয়ার মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করেছেন এবং ফোন করে তিনি এই ঘটনায় অত্যন্ত গভীরভাবে শোকাহত এবং শোক প্রকাশ করেছেন এবং পাশাপাশি আজকে সকাল 10টার দিকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মন্ত্রিপরিষদ রয়েছে, সেই মন্ত্রিপরিষদে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সে বৈঠকে আসলে বেগম জিয়ার মৃত্যুর পরবর্তী যে কার্যক্রম, অর্থাৎ জানাজা, দাফন, রাষ্ট্রীয় মর্যাদা সহ যে বিষয়গুলো, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে সকাল 10টায় মন্ত্রিপরিষদের যে বৈঠক, সেখানে বৈঠক হবে এবং সে বৈঠকের সিদ্ধান্ত এবং যে বিএনপির যে দলীয় সিদ্ধান্ত, দুইটি সিদ্ধান্তকে আসলে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে, এমনটাই বলেছে। পাশাপাশি এককভাবে বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে রুহুল কবির রিজভী ব্রিফ করেছেন এবং তিনি সেখানে যেটি বলেছেন যে আগামী 7 দিন বিএনপি আসলে 7 দিনব্যাপী শোক দিবস পালন করবে। এর মধ্যে অন্যতম হচ্ছে নেতাকর্মীরা 7 দিন কালো ব্যাজ ধারণ করবেন। গুলশান কার্যালয়, নয়াপল্টনের যে কার্যালয় এবং জেলা পর্যায়ে বিএনপি যে কার্যালয়গুলো রয়েছে, সেই কার্যালয়গুলোতে শোক বই রাখা হবে এবং
পাশাপাশি কোরআন খতমের যে বিষয়টি 7 দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হবে, তো এই ধরনের কর্মসূচির কথাও কিন্তু বলেছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে আরও একটি বৈঠক হতে পারে এবং সে বৈঠকে আসলে কি সিদ্ধান্ত সেটি গণমাধ্যমে তিনি জানিয়ে দিবেন। এবং পাশাপাশি রুহুল কবির রিজভী যে আহ্বানটি জানিয়েছেন যে যেহেতু বেগম জিয়া আর নেই এবং তার এই মৃত্যুকে ঘিরে সারা দেশে একেবারে শোকাভিভূত একটি পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু যে বিএনপি যে নেতাকর্মী সমর্থকরা আছেন তারা যেন এই সময়টাতে এই ক্রুশিয়াল যে মোমেন্ট পার করছেন তারা এই সময়টাতে তারা যেন সতর্ক থাকেন, কোনো ধরনের বিশৃঙ্খলায় তারা যাতে না জড়ান এবং বেগম জিয়ার সর্বোচ্চ মাগফিরাত কামনা করে বেগম জিয়ার জন্য দোয়া প্রত্যাশা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করেছেন। সবশেষ গতকাল রাত 10:10 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভার কেয়ারে আসেন। সেই সময় তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানও ছিলেন এবং তার কিছু সময় পর তার কন্যা জাইমা রহমানও কিন্তু এখানে আসেন এবং তার আগে থেকে তার ছোট ভাই অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী ডক্টর শর্মিলা রহমান এবং বেগম জিয়ার ভাই বোন সহ নিকটাত্মম আত্মীয় যারা আছেন তারাও কিন্তু গতকাল রাতেই তাকে এখানে শেষবারের মতো দেখে যান এবং আজকে যখন তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয় ভোর 6টায়, তার কিছু সময় আগে অর্থাৎ ভোর 4টার দিকে তারেক রহমান এভার কেয়ারে আসেন এবং সেই থেকেই তিনি এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন। আমরা এই ধরনের খবর এখানে এসে জানতে পেরেছি। আর সার্বিক যে পরিস্থিতি যদি জানাই, আসলে তা বেগম জিয়ার যে মৃত্যুর সংবাদ, এই মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পরপরই আসলে রাজনৈতিক অঙ্গনে একটি শোক নেমে এসেছে। এই ধরনের মন্তব্য করেছেন এখানে যে স্থায়ী কমিটির যে সদস্যরা ছিলেন অর্থাৎ যারা ব্রিফিংয়ে সব বক্তব্য রেখেছেন তারাও বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে তার এই শূন্যতা আসলেই অপূরণীয়, অর্থাৎ যেহেতু আপনারা জানেন যে আর কিছুদিন পরেই একটি নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ, ঠিক এই সময়টাতে বেগম জিয়ার এই ধরনের প্রয়াণ অর্থাৎ এই প্রয়াণটা তারা মানতে পারছেন না। যেহেতু আপনারা জানেন দীর্ঘ একটা সময় বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের লড়াই করেছেন এবং তিনি এই জনগণের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে নানান সময় তিনি কারাবরণ করেছেন। অসুস্থ শরীরে আমরা দেখতে পেয়েছি বেগম জিয়া হুইল চেয়ারে করে বক্সিবাজারের যে অস্থায়ী যে আদালত, সেই আদালতে তিনি হাজিরা দিয়েছেন, কিন্তু তিনি কখনো মানে সর্বোপরি তিনি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই কিন্তু যে বিচারিক যে কার্যক্রম তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল তখন তিনি বিচারিক কার্যক্রমে কিন্তু তিনি সরকার সহ আদালতকে সহায়তা করেছেন, আমরা এমনটাও দেখেছি। এর পাশাপাশি যে আধিপত্যবাদ বিরোধী যে অবস্থান সেখানেও কিন্তু বেশ সোচ্চার ছিলেন বেগম খালেদা জিয়া, যার কারণে তাকে সবসময় বলা হতো গণতন্ত্রের আপোষহীন একজন নেত্রী। আর তিনি আসলে মরে গিয়েও সেই আপোষহীনতার যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু তিনি দেখিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এবং সেখান থেকে কিন্তু আবার দেশেই ফিরে এসেছেন। আমরা প্রায় সময় তার বক্তব্যে আমরা শুনেছি তিনি বলেছেন যে বাংলাদেশ ব্যতীত আসলে তার যাওয়ার কোনো জায়গা নেই, বাংলাদেশ ব্যতীত তার কোনো ঠিকানা নেই। তিনি আসলে এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে, এই দেশের মানুষের সঙ্গেই তিনি থাকতে চেয়েছেন এবং সেটির বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। দীর্ঘ 1 মাস 10 দিনেরও বেশি সময় বেগম জিয়া এই এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু এই আজকে ভোর 6টার দিকে এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসলে এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে তিনি কতটা আপোষহীন একজন নেত্রী ছিলেন। সর্বোপরি একেবারে সবসময় জনমানুষের সাথে তিনি থাকতে চেয়েছেন এবং তার রাজনীতিও ছিল জনমানুষের জন্য, সেটি তিনি আবারও প্রমাণ করে গেছেন। তার যে আপোষহীনতা, যে দৃঢ়তা তিনি সেটি দেখাতে সক্ষম হয়েছেন। তার এমন প্রয়াণে আসলে পুরো বাংলাদেশ আজ শোকাভিভূত এবং তার এই শোক কোনোভাবে কাটিয়ে ওঠার মতো নয়। আমরা দেখতে পেয়েছি এখানে বিএনপির যে নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন তারা আসলে স্মৃতিচারণ করতে গিয়ে তারা আবেগ আপ্লুত হয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই এমন প্রয়াণ আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে একটি ক্রান্তিকালীন সময় এসেছিল, ঠিক সেই সময়ও কিন্তু তিনি অসুস্থ অবস্থায় আমরা দেখতে পেয়েছি। তিনি ভিডিও বার্তায় দেশের মানুষকে ধৈর্য রাখতে বলেছেন এবং ধৈর্য ধরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, কেউ যাতে কোনো বিশৃঙ্খলায় না জড়ান, সেই
সময়টাতে আসলে তিনি ধৈর্য ধরে দেশের জন্য একতাবদ্ধ হয়ে থাকতে তিনি আহ্বান জানিয়েছেন। আসলে একেবারেই যদি বলি এভারকেয়ারের যেই পরিস্থিতি, এখানে বেশ শোকাভিভূত একটি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি এখানে প্রবেশ করার আগে আমি যেটি দেখতে পেয়েছি, বাইরে এভারকেয়ারের সামনে নেতা কর্মীরা বেশ শোকাহত, তারা কান্নায় ভেঙে পড়ছেন। তাদের প্রিয় নেত্রীর এমন প্রয়াণ আসলে তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। আসলে এটি মেনে নেওয়ার মতো বিষয় না। বেগম জিয়া যে আপোষহীনতা, যে দৃঢ়তার দৃশ্য তিনি দেখিয়ে গেছেন, সেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা এসেছে কিনা সেটি আসলে সময় সাপেক্ষ, সেটি পর্যালোচনা করে সেটি দেখা যেতে পারে যে এমন দৃঢ় আপোষহীন কোনো নেত্রী বাংলাদেশের রাজনীতিতে ছিল কিনা। তার এই অকাল প্রয়াণ আসলে খুবই শোকের সাগরে ভাসাচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে। আমরা সেটি আসলে নেতা কর্মী সমর্থক সকলের মাঝে আমরা দেখতে পেয়েছি। বাইরে অসংখ্য নেতাকর্মীরা অপেক্ষা করছে, তারা শোকাহত, তারা শোক জানাচ্ছে আসলে নেত্রীর এমন প্রয়াণে। তারা একেবারে শোকে বিহ্বল বলা যায়, তারা কোনোভাবে এটিকে মানতে পারছেন না। আমরা বিএনপির এখানে আরও কিছু নেতাকর্মী এখানে ছিলেন এই ব্রিফিংয়ের সময়, তারাও যেটি বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধুমাত্র যে বাংলাদেশের আপোষের নেত্রী তাও এমনটা নয়, তিনি ছিলেন একবারে বিশ্ব রাজনীতির অনন্য উদাহরণ। কারণ তিনি যে পরিমাণ কারা নির্যাতন, শোষণ, বঞ্চনা সহ্য করেছেন, আসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা আর দেখা যায়নি। তিনি এই দেশেই থেকেছেন এবং এই সংকটময় মুহূর্ত 2008 থেকে 2025 পর্যন্ত মারাত্মক সংকটময় মুহূর্ত পার করেছেন। এর মধ্যে তিনি তাকে যে মইনুল রোডের ক্যান্টনমেন্টে যে বাসা, সেই বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে এক প্রকার গৃহহীন হয়ে বেগম জিয়া গুলশানে ভাড়া বাসায় উঠেন। সেখানে দীর্ঘদিন তিনি তার যে গণতান্ত্রিক লড়াই সংগ্রাম সেটি তিনি চালিয়ে গেছেন এবং সেখান থেকেই তিনি তার সিদ্ধান্তগুলো নিতেন, রাজনৈতিক কর্মসূচিগুলো তিনি পরিকল্পনা করতেন এবং সেখান থেকে গুলশানের যে পার্টি অফিস সেখানে তিনি কাজ করতেন। সবশেষ 2015 সালে তার ছোট ছেলে অর্থাৎ আরাফাত রহমান কোকো তিনিও মারা যান এবং সেই শোকও কিন্তু এই আপোষহীন যে নেত্রী তিনি একাই সামলেছেন। আপনারা জানেন যে দীর্ঘ একটি সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসতে পারেননি, তিনিও একরকম নির্বাসিত ছিলেন। একেবারে যদি বলতে চাই আসলে দীর্ঘ একটি পরিবারহীন, যত্নহীন, মানে একেবারে পরিবারের সংস্পর্শ ছাড়াও তিনি এখানে ছিলেন। একটা সময় তিনি স্বামীকে হারিয়েছেন, পরবর্তীতে দেশের রাজনৈতিক হাল ধরেছেন এবং এর পরবর্তীতে সরকার প্রধানও হয়েছেন। সব কিছু মিলিয়ে ছেলেকে হারিয়েছেন এবং বড় ছেলে দীর্ঘদিন নির্বাসিত ছিলেন। সবশেষ একেবারে চিকিৎসাধীন অবস্থায় এভাবে এমন নীরবে নিবৃত্তে চলে গেছেন। তার এই প্রয়াণ আসলে বেশ শোকের। তো এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি চলে যাব শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকেও কিন্তু বেগম জিয়ার শোকবার্তা আসছেন। তার রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা থেকে কিন্তু শোক মেসেজ আসছে। আমরা বিজিএমই এর পক্ষ থেকেও দেখতে পাচ্ছি যে বেগম জি খালেদা জিয়ার মৃত্যুতে তার বিজিএমই এর পরিবার গভীরভাবে শোকাহত, মর্মাহত, সেই শোকবার্তা তারা দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু শোকবার্তা আসছে এবং আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এই মুহূর্তে তাদের যে মনের অবস্থা সেটিও কিন্তু অত্যন্ত শোকাহত। তারা বিভিন্নভাবে তাদের যে শোক সেটি ব্যক্ত করছেন, অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়ছেন। এই এভারকেয়ারের সামনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি একদম বলা যায় যে ধীরে ধীরে এভারকেয়ারের যেই সামনে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু এই মুহূর্তে লোকের লোকারণ্য, তারা দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসছেন, আশেপাশের এলাকা থেকে ছুটে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার বেগম জিয়ার মৃত্যুর খবর শোনার সাথে সাথে তার দলের যারা নেতাকর্মীরা তারা কিন্তু ছুটে এসছেন। বেগম জিয়ার পরিবারের সদস্য এই মুহূর্তে আপনি জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি তার পরিবার নিয়ে এভারকেয়ারে রয়েছেন। ভোর 4টা থেকেই 4টার দিকে তিনি ছুটে এসছেন, তিনি রাতে বেলাও এখানে ছিলেন। তারা এই মুহূর্তে ভেতরে রয়েছেন। আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এভারকেয়ারের ভেতরে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা প্রবেশ করেছেন। তারা
বিভিন্ন গণমাধ্যমের সাথে শোক প্রকাশ করছেন, তারা তাদের এই শূন্যতাকে কোনোভাবে মেনে নিতে পারছেন না। কেননা বেগম জিয়া তাদেরকে যেভাবে আগলে রাখতেন, পথ নির্দেশনা দিতেন, তার যেই দীর্ঘদিনের রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে কিন্তু তিনি প্রতিটি ক্ষেত্রেই তার যে রাজনৈতিক আদর্শ সেটি তিনি দেখিয়েছেন, তিনি বাস্তবায়ন করেছেন। আপনারা জানেন যে দীর্ঘ ৪৪ বছর তিনি রাজনীতিতে ছিলেন। তিনি প্রথমে তার রাজনৈতিক জীবন শুরু হয় মূলত, আপনারা জানেন যে তিনি মূলত এই জাতীয়তাবাদের মূর্ত প্রতীক, জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী থাকা অবস্থায় তার রাজনীতিতে কিন্তু পদচারণা শুরু হয়। মূলত যদি আমরা আনুষ্ঠানিকভাবে বেগম জিয়ার রাজনীতির জীবন সম্পর্কে বলতে চাই, তাহলে তিনি দীর্ঘদিন মূলত এই রাজনীতিতে তার আদর্শকে তিনি চর্চা করেছেন এবং তার আদর্শকে আমরা দেখেছি বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে ধারণা করেছে। তার রাজনৈতিক জীবন নিয়ে আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম যে বেগম জিয়া দীর্ঘ ৪৪ বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই হারিয়েছেন আবাসস্থল, এমনকি সন্তান হারা হবার মতো ঘটনাও ঘটেছে তার।